ওকে তো ভাই লোক, তাহলে রজনীকান্ত তার আপকামিং কুলি সিনেমার জন্য 300 কোটি রুপি পারিশ্রমিক নিল। আরেকদিকে তাণ্ডবের শুটিং নিয়ে আছে গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়াও রামায়ণের টিজার জাস্ট আগুন হবে, সাথে মহারাজা 2 কি সত্যি তৈরি হবে, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি তাণ্ডব মুভিটা নিয়ে। ভাই মেগাস্টার তো ব্যাক টু ব্যাক প্রিয়তমা, তুফান এন্ড বরবাদের মতো ব্লকবাস্টার দেওয়ার পর আবারও তাণ্ডবে রায়ান রাফির সাথে কাজ করতেছে। শুনলে অবাক হবেন, অলরেডি এই সিনেমাটা 60 থেকে 70% শুটিং কমপ্লিট হয়েছে, আর বাকি 30% মেকাররা দেশের বাইরে শুট করবে, মানে ভারতে, যার কারণে ফুল টিম ইতিমধ্যে ভারতে রওনা দিয়ে দিয়েছে। কিন্তু এর থেকেও খুশির খবর হচ্ছে, বরবাদ 100 কোটির ক্লাবে না যেতে পারলেও তাণ্ডব হয়তো আমাদের এই স্বপ্নটাকে পূরণ করবে। বিকজ কুরবানি ঈদে টানা 10 দিন বাংলাদেশে ছুটি থাকবে, আর দর্শকরা যদি এই সিনেমাকে পজিটিভ রিভিউ দেয় তাহলে বক্স অফিসে তাণ্ডব সুনামি নিয়ে আসবে। তবে হ্যাঁ, দয়া করে তাণ্ডবকে বরবাদের সাথে তুলনা করবেন না, না হলে এই ভার্সেসের চক্করে আপনি আসলে মুভির মজাটাই পাবেন না। এবং আমরা সবাই চাই শাকিব খান প্রত্যেকবারই নতুন নতুন আমাদের জন্য ম্যাজিক নিয়ে আসুক। এখন কথা বলি কুলি মুভিটা নিয়ে। ভাই রজনীকান্তের এই সিনেমা অটু এর সাথে ক্ল্যাশ হলেও সাউথ স্টেট গুলোতে এই সিনেমার ভকাল অন্য লেভেলের। কারণ প্রথমত রজনীকান্তের ফ্যান্সরা তাকে ভগবান মানে, দ্বিতীয়ত ডিরেক্টর লোকেশ কানাগরাজ মানেই একটা ব্র্যান্ড, তার উপরে যদি আবার এটা এলসিইউ ইউনিভার্সের পার্ট হয়, ভাই নো ডাউট 1000 কোটি কনফার্ম। কিন্তু এর মধ্যে 280 কোটি তো থালাই বা একাই নিয়ে নিয়েছে, প্লাস সিনেমার কেমিওর জন্য নাগার্জুন নিয়েছে 24 কোটি, যা শুনে আমির খান কি চুপ করে বসেছিল? তিনিও ডাইরেক্ট 30 কোটির ডিমান্ড রাখে। মানে ভাই 400 কোটির এই সিনেমায় 350 কোটি তো অ্যাক্টররাই নিয়ে নিয়েছে। জানি না 50 কোটি দিয়ে তাহলে লোকেশ কি বানিয়েছে। এখন কথা বলি মহারাজা 2 মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো নিজের কন্টেন্টের দমে 120 কোটি ব্যবসা করেছে। কিসের বলিউড সাউথ, চায়নার মানুষও এই সিনেমা দেখে কান্না করেছে, যা দেখে মেকাররাও ফাইনালি পার্ট 2 বানানোর সিদ্ধান্ত নেয়। ডিরেক্টর অলরেডি বিজয় সেতুপতিকে মহারাজা 2 এর একটা আইডিয়া শুনিয়েছে এবং ওটা তার পছন্দও হয়েছে, তাই বর্তমান ফুল টিম স্ক্রিপ্টের উপরে কাজ করতেছে। আর যেহেতু পার্ট 1 বক্স অফিসে এত ভালো পারফরমেন্স দেখিয়েছে, তাই আশা করা যায় দ্বিতীয় পার্টের বাজেট এর থেকেও বাড়িয়ে তারা আরো সুন্দর কোনো গল্প তৈরি করবে। এখন কথা বলি রামায়ণ মুভিটা নিয়ে। ভাই 800 কোটি রুপি বাজেটের এই সিনেমার প্রথম পার্ট এই বছরেরই দিওয়ালিতে রিলিজ হবে, তাই মেকাররা আগে ভাগে টিজারও বানিয়ে ফেলেছে 2 মিনিট 38 সেকেন্ডের, এবং সিবিএফসি থেকেও এটাকে খুবই সুন্দর একটা টিজার কাট বলা হচ্ছে। প্লাস রকি ভাই রামায়ণ সিনেমার 30 দিনের একটা শিডিউলে জয়েন হয়েছে, যেখানে তিনি প্রথম ও দ্বিতীয় দুইটা পার্টিরই কিছু কিছু শুটিং কমপ্লিট করবে। বাট যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।